হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা মিক্সার রেসিপি। সেটি হলো কমলা লেবু মাখা। কমলা লেবু মাখা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি যেভাবে মাখছি সেভাবে একবার অবশ্যই ট্রাই করবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যারা কমলা লেবু খেতে পছন্দও করো না, আশা করছি তাদেরও খেতে ভালো লাগবে। আমি দুটো টাইপস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমটা দেখো, আমি কমলা লেবু খুব ভালো করে খোসা ছাড়িয়ে গা থেকে এই যে রোয়াগুলো আছে রোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে ফার্স্ট কমলা লেবুগুলোকে পিসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আমি এখানে একটাকে 2 পিস করে কেটে নিয়েছি। চলো তোমাদের দেখাই, এইভাবে ছোট করে পিস করে নিতে পারো। তোমরা তোমাদের ইচ্ছা মতো পিসটা করবে। খুবই একটা উপকারী ফ্রুটস বলতে পারো তোমরা। অ্যান্ড বাজারে প্রচুর পরিমাণে এখন পাওয়া যাচ্ছে কমলা লেবু, শীতের সিজন। তো তোমরা চাইলেই যে কোনো জায়গায় এই কমলা লেবু পেয়ে যেতে পারো। তো কমলা লেবু দিয়ে এইভাবে অবশ্যই একবার মিক্সার করবে। তো আমি প্রথমে কমলা লেবুগুলো পিস করে নেওয়ার পর নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুঁচো করা, নিয়ে নিচ্ছি অল্প একটু চাট মশলা। চাট মশলা যে কোনো ফলে আমরা যদি দিয়ে খাই সত্যি বন্ধুরা অসাধারণ লাগে, অ্যান্ড টেস্টটাও আলাদা হয়ে যায়। তো এরপর লাগছে দেখো, আমি নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু বিট নুন। তোমরা চাইলে এখানে সাদা নুনও ব্যবহার করতে পারো, সেটা তো অপশনাল, তোমাদের ইচ্ছা মতো। এখানে যেহেতু কমলা লেবুটা এখন সিজনাল তাই মিষ্টি খুব ছিল, তাই আমি তার জন্য এখানে কোনো চিনি অ্যাড করলাম না। তো যারা টক খেতে ভালোবাসো না তারা অবশ্যই অল্প একটু চিনি এখানে অ্যাড করে নেবে। এরপর সমস্ত উপকরণ একসঙ্গে মেখে সুন্দর করে কমলা লেবুটাও তার সঙ্গে মেখে নিলাম। দেখো, লেবুর পিসের সঙ্গে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিলেই রেডি কমলা লেবু মাখা। এমন কিছু ব্যাপারও না, খুব সহজেই হয়ে যায়। চলো প্লেট আউট করে তোমাদের দেখাই কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো কমলা লেবু মাখাটা। বিকালে গল্পের আড্ডায় সঙ্গে যদি এরকম একটা মিক্সার রেসিপি থাকে সত্যিই মনটা ভরে যায় বন্ধুরা, গল্পটাও জমে যায়। এটা হলো টাইপ 1। এরপর আমি আরও একটা রেসিপি কমলা লেবু মাখার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা একটু অন্যভাবে। এটা ফার্স্ট দেখে নাও কতটা সুন্দর লাগছে বন্ধুরা, অ্যান্ড খেতেও অসাধারণ বন্ধুরা, জাস্ট ওয়াও, কি বলবো। এরপর আমি কমলা লেবু আরও কিছু পিস নিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে একটু অন্যরকম মিক্সার দেখাবো তোমাদেরকে। আবার একটা কমলা লেবু ছাড়িয়ে লেবুর পিসগুলোকে দেখো এইভাবে মাঝ বরাবর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে দেখো একটা প্লেটের মধ্যে সুন্দর করে পেতে রেখে দিলাম। দেখতে পাচ্ছ দেখতেও কতটা সুন্দর লাগছে কমলা লেবুগুলো। দেখো পিসগুলো জাস্ট অসাধারণ দেখতে লাগছে। সমস্ত পিসগুলো এইভাবে একটু সাজিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কাটা আমি একটু পুড়িয়ে নিয়েছি। তোমাদের বাড়িতে কারো যদি চিলি ফ্লেক্স থাকে চিলি ফ্লেক্স দিলেও চলবে, তো আমার ছিল না তাই আমি শুকনো লঙ্কা পুড়িয়ে এভাবে দিয়ে নিচ্ছি অল্প অল্প করে। এটা অপশনাল, ঝাল খেতে পছন্দ যারা করো তারা অবশ্যই দিও, না হলে বাদ দিতে পারো। সুন্দর করে সমস্ত লেবুর মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুনটাও আমি সমস্ত পিসের মধ্যে দেখো এইভাবে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। অ্যান্ড এটাও খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে, এইভাবেও মেখে খেতে পারো। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু করে কাসুন্দি আর চাট মশলা। দেখো প্রথমে চাট মশলাটা এইভাবে দিয়ে দিলাম ছড়িয়ে উপর থেকে। এটা মাখতে হবে না, উপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে খেয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি একটু দেখতে যাতে সুন্দর হয় তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে দিয়ে দিলে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, বেশ কালারফুল হয়, তার জন্য এটা অপশনাল, এটা নাও তোমরা দিতে পারো। দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। এরপর অল্প একটু কাসুন্দি হাতের মধ্যে নিয়ে সবগুলো লেবুর মধ্যে একটু লাগিয়ে নেব। কাসুন্দিটা দিলে বেশ একটা ফ্লেভার আসে সুন্দর, তার জন্য আমার তো বেশ ভালোই লাগে কাসুন্দি, তাই আমি অ্যাড করলাম। খেতেও তোমরাও দেখবে এইভাবে খেলে অবশ্যই ভালো লাগবে। তো দেখো কাসুন্দিটাও আমি মেখে নিচ্ছি এইভাবে। এটি একটা খুবই উপকারী ফল, তোমরা বন্ধুরা এইভাবে খেতে পারো। যদি যারা খেতে পছন্দ করো না তারা যদি খেয়ে দেখো এইভাবে অবশ্যই খেতে পছন্দ করবে, দেখবে আর অপছন্দের থাকবে না। তো দেখো বন্ধুরা আমার 2 রকম মাখাই কমপ্লিট, জাস্ট অসাধারণ।
তো বন্ধুরা, দুরকম টাইপ মিক্সারই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই।